এভরিওয়ান, দিস ইজ আফসানা। চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হবে চিজ পাফ দিয়ে নুডলস রান্না, একটা ফুড চ্যালেঞ্জ। তো ফার্স্টে আমি ডিমগুলোকে এরকম একটু মশলা ম্যাজিক দিয়ে ফ্রাই করে নিচ্ছিলাম। দেন ইউজুয়ালি আমরা যেভাবে নুডলস রান্না করি সেভাবেই করছিলাম। বাট রান্না করতে করতে দেখলাম এই যে চিপসগুলো, এগুলো আসলে চুলায় দেওয়ার পরেও না মেল্ট হচ্ছিল না। এই যে আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছিলাম যে মেল্ট হয়ে যাক, কিন্তু এত হিট দেওয়ার পরে এগুলো মেল্ট হচ্ছিল না। দেন কি করলাম, একটু জুগার লাগালাম, মাথাটা একটু খাটালাম যে কি করলে হবে। দেন হালকা একটু আধা কাপ মতো পানি দিলাম। দেন দেখলাম যে ওয়াও, আস্তে আস্তে চিজগুলো মেল্ট হইতেছে। তো তখন যে একটা স্যাটিসফ্যাকশন কাজ করলো যে না ঠিক আছে, নাইলে আমার 4টে ডিম, 4 প্যাকেট নুডলস সব বৃথা। আর এই ভিডিওটা যদি আমার আম্মু দেখতো তাহলে আমাকে একদম উত্তম মধ্যম দিত আর কি। তো যাই হোক, লাকিলি চিজ পাফটা মেল্ট হয়েছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে চিজ না কম হয়ে গেছে। দেখতে ডেলিশিয়াস লাগছে। তো চলেন খাওয়ার রিয়াকশনটা ভিডিও করা যাক। সো গরম গরম খাইতে হবে, বিকজ নাহলে হচ্ছে চিজ যদি ঠান্ডা হয়ে যায় তখন খাইতে বিচ্ছিরি লাগে। আই থিঙ্ক সো। আমি এটা আসলে এখন টেস্ট করবো, আমি জানি না এটা কেমন লাগবে। সো এক্সপেরিমেন্টের ফল আগে নিজের খাওয়া উচিত। বিসমিল্লাহ। তো আমি একদম অনেস্ট রিভিউ দিব। আমার কাছে এটা অ্যাভারেজ লাগছে, এতটাও আমি না। মানুষ যেভাবে ভিডিওতে বলে চিজ তো চিজই, চিজের যে টেস্ট সেটা তো আর চিজ পাফ থেকে আসবে না। তবে হ্যাঁ, একটু চিজের স্মেল আসতেছিল, বাট সেটার সাথেও চিপসের যে মশলাগুলো থাকে সেটার স্মেল আসতেছিল। তো আমার জন্য এটা অ্যাভারেজ, আমি কাউকে সাজেস্ট করব না। আমি কিচেন থেকে জাস্ট আসছি, গরমে অবস্থা খারাপ, কিন্তু ফ্যান দিতে পারছি না বিকজ ভয়েস ওভারটা ভালো আসবে না তাই। সো এখন আমি ফ্যান দিব, আস্তে ধীরে এটা খাবো, আমি আমার মিলটা এনজয় করবো। সো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।